ফিরে এলাম বিরতির পর। রাজ্যে কিছুটা নামলো তাপমাত্রার পারদ, রাজ্য জুড়ে ঘন কুয়াশা। উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় রাজ্যের যে 4 জেলার ছবি দেখতে পাচ্ছেন, শিলিগুড়ি, মুর্শিদাবাদ, বর্ধমান এবং জলপাইগুড়ি। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় সেখানে কুয়াশার যে দাপট তা কিন্তু একই সঙ্গে চোখে পড়ছে এবং কুয়াশার জেরে অবশ্যই ধীর গতিতে যান চলাচল চলছে। আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখতে পাচ্ছি যেমনটা যে শীতের দাপট যদিও সেই রকমভাবে যে জাঁকিয়ে শীত পড়ার কথা তা এখনো পর্যন্ত পড়েনি রাজ্যে, যদিও কুয়াশার যে দাপট তা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। কুয়াশার ঘন ঘটা দার্জিলিং সহ যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চোখে পড়ছে। আপনাদের সামনে তুলে ধরছি শিলিগুড়ি এবং জলপাইগুড়ির ছবি। অন্যদিকে মুর্শিদাবাদ এবং বর্ধমানেরও কিন্তু সেই একই ছবি সামনে আসছে। ঘন কুয়াশার দাপটে একদিকে যেমন সড়ক চলাচল এবং সেখানে যেমন সড়ক চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে সবসময়। আপনারা জানেন যে যেহেতু কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটা কম হয়, সেখানেই দুর্ঘটনার কিছু আশঙ্কাও থেকে থাকে এবং সেই কুয়াশার দাপট কিন্তু পরিলক্ষিত হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এমনটা জানানোই হয়েছিল যে এই যে কুয়াশার দাপট তা বজায় থাকবে রাজ্যের বেশ কিছু জেলাতেই। যদিও তাপমাত্রার পারদ কমার সম্ভাবনার বিষয়ে এখনো পর্যন্ত নির্দিষ্ট কিছু ইঙ্গিত দেওয়া হয়নি বা পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি শিলিগুড়ি, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি এবং বর্ধমানের সেই ছবি, এবং প্রত্যেকটি জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াশার দাপট, সেই কুয়াশার দাপট কিন্তু যথেষ্টই পরিলক্ষিত হচ্ছে। আপনারা যে ছবি এই মুহূর্তে দেখছেন সেখানে কিন্তু দৃশ্যমানতাও অনেকটাই কম। অবশ্যই যান চলাচলের ক্ষেত্রে এই যে কুয়াশার দৃশ্যমানতা কম হয়ে যাওয়া কুয়াশার কারণে তা যথেষ্টই সমস্যায় ফেলে নিত্যযাত্রীদের। যারা ট্রাক চালকরা রয়েছেন, যারা বাইক আরোহী রয়েছেন, তারাও যথেষ্ট সমস্যার সম্মুখীন হন। তবে এই কুয়াশার দাপট জারি থাকবে বলেই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই শীতের সময় চা এবং একই সঙ্গে এই যে আগুনের সামনে আগুন পোহানো যাকে বলে সেই বিষয়টিও সামনে আসে এবং বহু মানুষ তারা এই শীতকালকে ভালোবাসে শুধুমাত্র এই জন্যই যে তাদের একটা যে গরমের দাবদাহ, সেই দাবদাহ থেকে কিন্তু অনেকটাই মুক্তি পেয়ে থাকেন সাধারণ মানুষ। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন জলপাইগুড়ির প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত জলপাইগুড়ির কি তাপমাত্রা জানতে চাইব? অবশ্যই এই শীত কেমন উপভোগ করছেন সাধারণ মানুষ? দেখো, বলা যেতে পারে যে শীতের যে অনুভূতি সেটা কিন্তু বিগত 10 থেকে 15 দিন থেকে দেখা যাচ্ছে। বলা যাবে যে একদম নভেম্বর মাসের শেষের থেকে কিন্তু শীত কামড় বসিয়েছে উত্তরবঙ্গে। তবে আজকের যে তাপমাত্রা সেটা কিন্তু অনেকটাই কম এবং যেটা দেখা যাচ্ছে তো সকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত বেলা কিন্তু গড়াতে চললো। এখনো পর্যন্ত জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় একটা ঘন কুয়াশার দাপট রয়েছে এবং যার জেরে আমরা দেখতে পাচ্ছি যে শহরের ভেতরের রাস্তা হোক কি জাতীয় সড়ক হোক কি এশিয়ান হাইওয়ে, সর্বত্র কিন্তু যারা চালক রয়েছেন যে কুয়াশার এতটাই দাপট রয়েছে, দৃশ্যমানতা কম থাকার জন্য কিন্তু গাড়ি হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। খুব শীতকালে সবাই আশা থাকে জাঁকিয়ে শীত পড়বে এবং শীতটাকে উপভোগ করবে। বলা যেতে পারে যে উপভোগ করার মতো শীত সমগ্র জলপাইগুড়ি জেলা কেন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি একদম শীত জাঁকিয়ে পড়েছে, মানুষ এটাকে উপভোগ করছে। অন্যান্য বা ডিসেম্বর মাসের মাঝের থেকে এরকম শীতের দেখা মেলে, তবে কিন্তু বলা যেতে পারে এবার নভেম্বর মাঝে বরাবর থেকে শীত পড়েছে এবং ডিসেম্বরের শুরুর থেকে একদম শীত কিন্তু যেটা একদম মানে জাঁকিয়ে পড়েছে বিভিন্ন এলাকায়। এবং শুধুমাত্র যে ডুয়ার্স এবং জলপাইগুড়ি জেলার সাধারণ মানুষই নয়, যে সমস্ত পর্যটকরা এই শীত উপভোগ করতে, শীতের আমেজ উপভোগ করতে তারা কিন্তু জলপাইগুড়িতে আসে, ডুয়ার্সে আসেন, তারাও কিন্তু শীতকে ব্যাপকভাবে একদম উপভোগ করছে এবং এখনো পর্যন্ত কিন্তু আকাশ পরিষ্কার হওয়ার কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। কেননা অন্যান্য দিন যে এই মাসের অন্যান্য দিন দেখা গিয়েছিল ভোরের দিকে কুয়াশা পড়লেও সকাল 8টা-9টা থেকে সেই কুয়াশা কেটে হালকা হালকা রোদের দেখা মেলে। তবে এখনো পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনা নেই। যেমন জানা যাচ্ছে যে আগামী কয়েকদিন একই রকম ভাবে জাঁকিয়ে শীত পড়বে এবং এই শীতের দিনে সামান্য উষ্ণতার খোঁজে বিভিন্ন চায়ের দোকানে কিন্তু মানুষ ভিড় জমাচ্ছেন, পাশাপাশি রাস্তার পাশে কাঠ জ্বালিয়ে সেই আগুন সেকে কিন্তু কিছুটা মানুষ উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন। বলা যেতে পারে ডিসেম্বরের একদম শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত যে শীত পড়ে তাতে কিন্তু ডুয়ার্স এবং
জলপাইগুড়ির মানুষ ব্যাপক খুশি। স্বর্ণালী। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি কৌস্তব ভৌমিক। আপনাদের সামনে তুলে ধরলাম জলপাইগুড়ির যে ছবি, অন্যদিকে শিলিগুড়ির যে ছবি, সেই ছবিও আপনাদের সামনে একই সঙ্গে তুলে ধরবো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু ঘন কুয়াশার এই দাপট চোখে পড়ছে। আমরা এ বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে প্রতিনিধি রীনা কুমার। রীনা, কি আবহাওয়া এই মুহূর্তে শিলিগুড়ির জানতে চাইবো। এখন অবশ্যই বেলা গড়িয়েছে, 10:30 বেজে গিয়েছে। এই মুহূর্তেও কি ঘন কুয়াশা পরিলক্ষিত হচ্ছে? কি ছবি? একেবারে স্বর্ণালী, দেখো আজ সকাল থেকে যেরকম পরিস্থিতি ছিল, যে পুরো এলাকা যে শহর রয়েছে তা কিন্তু ঘন কুয়াশার চাদরে মোড়া, এবং ডিসেম্বর পড়তেই কিন্তু দেখা যায় আবহাওয়ার যে অনেকটাই পরিবর্তন ঘটেছে। এবং আজ সকাল থেকে যে তাপমাত্রা রয়েছে, তার সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 24 ডিগ্রি সেলসিয়াস, সেখানেই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এবং বেলা গড়িয়ে এখন ঘড়ির কাঁটায় প্রায় 10:30, তাও কিন্তু যে কুয়াশার ঘন চাঁদের তা কিন্তু দেখাই মিলছে। এখনো অব্দি কিন্তু রোদের দেখা মেলেনি। পাশাপাশি এই ডিসেম্বর মাসে এই শীত পেয়ে কিন্তু অনেকেই খুশি, কারণ শহর শিলিগুড়িতে কিন্তু যে নভেম্বর পেরিয়ে গেল তেমন ভাবে শীতের দেখা মেলেনি। তবে ডিসেম্বর মাস পড়ার সাথে সাথেই কিন্তু তাপমাত্রা অনেকটা, এই যে পারদ তা কিন্তু নেমেছে। পাশাপাশি পাহাড়ি এলাকার কথা বললে সেখানেও কিন্তু যে রয়েছে পাহাড়ের যে সমস্ত উঁচু এলাকাগুলো রয়েছে, সেখানেও কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই যে বড়দিন ও কোনো ইংরেজি নববর্ষের আগে এই পাহাড়ে যারা পর্যটকরা বেড়াতে এসছে, শীত উপভোগ করতে, তাদের জন্য কিন্তু কোথাও না কোথাও খুশির খবর যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি অঞ্চলগুলোতেও। স্বর্ণালী। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রীনা কুমার।